রাজ্যের ভোটার তালিকায় মৃত মানুষ জীবিত, নিপা ভাইরাস নিয়ে ফের আতঙ্ক, রাজনীতিতে তুফান। আজকের এই বুলেটিনে থাকছে এমন সব খবর যা জানলে চমকে উঠবেন আপনিও। শুরুতে হেডলাইন্স। এসআইআর তালিকায় মৃত অথচ জীবিত, সামনে এলো রাজ্যের 18 জেলার একাধিক নাম। বাংলাদেশ থেকেই আসছে নদিয়ার এই গ্রামে নিপা ভাইরাসের উৎস, রিপোর্ট দিল কল্যাণী এইমস, রাজ্যে আক্রান্ত আরও এক। মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি ইডির, আইপ্যাক মামলায় নাটকীয় মোড়। নিপা আতঙ্কে মাংস খাওয়া বন্ধ করেছেন, জানুন নিপা ভাইরাস থেকে বাঁচতে কোন মাংস থেকে দূরে থাকবেন। 26-এর ভোটে মুসলিম ভোট কাটতে বিজেপির থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে আইএসএফ, নোংরা খেলা চলছে, বিস্ফোরক শওকত। এসআইআর শুনানিতে এসে বিস্ফোরক দেব, কি বললেন তৃণমূল সাংসদ। ফারাক্কায় তৃণমূল বিধায়কের নেতৃত্বে বিডিও অফিসে ভাঙচুর, এসআইআর এর অছিলায় হেনস্থার অভিযোগ। আরএসএস এর প্রশংসার পর এবার রাজ্যসভার আসনও ছাড়ছেন দিগ্বিজয়, ফের ধাক্কার মুখে কংগ্রেস। নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের ঠিক আগে সংক্রান্তির প্রসাদ বিতরণে ভাইপোকে পাঠালেন শুভেন্দু। বহু ভোটারের নাম দেবে কমিশন, ফারাক্কায় এসআইআর এর কাজে গণ ইস্তফা 200 বিএলওর। ফাইল উদ্ধারে মমতাকে কেন আটকায়নি ইডি, বিধানসভার বাইরে শুভেন্দুর বিস্ফোরক ব্যাখ্যা। চূড়ান্ত ভোটার তালিকার ঠিক আগে বড় ধাক্কা, পুলিশে যাচ্ছেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক, কি হয়েছে। সিঙ্গুরে ফের টাটা, মোদির সভার আগে সুকান্তর আশ্বাসে রাজনৈতিক তরজা তুঙ্গে। নাগরিকত্বের সন্দেহ থাকলেই কাটা যাবে নাম, ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিস্ফোরক তথ্য দিল নির্বাচন কমিশন। বৈধ নথি দিতে পারেননি কত সংখ্যক ভোটার, রাজ্যে এসআইআর এর শুনানির পর তালিকা প্রকাশ করল কমিশন। ভোটের সময় নাকি ইডির তল্লাশি, তৃণমূল চেঁচামেচি করতেই আদালতে ঘোল খাওয়ালেন কেন্দ্রের আইনজীবী। অর্থাভাবে ভাড়ায় দেওয়া পার্টি অফিস এখন গলার কাটা, ভোটের আগে চাপে সিপিএম। বাঁকুড়া কাণ্ডে কমিশন চুপ কেন, প্রশ্ন তৃণমূলের। লজিক্যাল ডিসক্রিপেন্সি নাকি নাম কাটার ছক। বুথ নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে বিজেপি, 42,000 বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা। শীঘ্রই পেশ হবে অন্তর্বর্তী বাজেট, লক্ষ্মীর ভান্ডার, ডিএ থেকে পে কমিশন, কোন ঘোষণার পথে রাজ্য সরকার। রঞ্জিত মল্লিকের ড্রয়িং রুমে অভিষেক, 26-এর লক্ষ্যে তৃণমূলের মাস্টার স্ট্রোক। জবাব দেওয়ার ক্ষমতা হারিয়েছেন মুখ্যমন্ত্রী, মানহানির নোটিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শুভেন্দু। এসআইআর এ জুজু দেখছে বিজেপি, শ্রমিকের পর কমিশনকে বিধে দিলীপ বললেন আরও সময় চাই। বউ বলে নো ছাড়, স্ত্রীকে তো দিলেন, সঙ্গে নিয়েই নিজেকে শুনানির নোটিশ ধরালেন বিএলও। ইডির হানাতেও দমে না গিয়ে বাঘিনীর হুঙ্কার, তৃণমূলের নতুন থিম সং ঘিরে তুঙ্গে রাজনৈতিক শোরগোল। মমতার সঙ্গে দেখা হবে আদালতে, মানহানির নোটিশের জবাব না আসায় বড় পদক্ষেপের হুঁশিয়ারি শুভেন্দুর। বাংলায় ভোটার তালিকায় বড় কোপ, 59 লক্ষের দোরগোড়ায় অবৈধ ভোটার, কোন জেলায় প্রভাব বেশি। প্রসূনকে দুর্নীতিগ্রস্ত বলায় শুভেন্দুকে নোটিশ পাঠালো পুলিশ, চাঁচলে নতুন রাজনৈতিক তরজা। ভোটার তালিকার সংশোধনে ব্যাপক অনিয়ম আর নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারি দিলেন শ্রমিক ভট্টাচার্য। বাঙালিদের ধরে মার খুন, সেই মহারাষ্ট্রে বিজেপির সভা ভরাতে বাঙালি পরিযায়ীরাই ভরসা। নিপা আতঙ্কে মাংস খাওয়া বন্ধ করেছেন, জানুন নিপা ভাইরাস থেকে বাঁচতে কোন মাংস থেকে দূরে থাকবেন। আতঙ্ক বাড়াচ্ছে নিপা ভাইরাস, লক্ষণ ও বাঁচার উপায় জানালেন এইমসের বিশেষজ্ঞ। ট্রাম্পের হুমকি উড়িয়ে আজই ফাঁসি কাটে ইরানের তরুণ, মাত্র 10 মিনিট শেষ দেখার অনুমতি পেল পরিবার। ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, মৃত অন্তত 22। ইরান ভেনেজুয়েলা নয়, কেন তেহরানে হামলা করার আগে 100 বার ভাববে পেন্টাগন, 10টি বিস্ফোরক কারণ। কোলে মেয়েকে নিয়ে বাজারে করতে বেরিয়ে বেপাত্তা, তারপর কি হলো রেখার, 3 দিন ধরে কোথায় তিনি। কি অবস্থা বাংলাদেশের, এবার নিজের ফ্ল্যাটেই খুন জামাত নেতা, ঘরের মধ্যেই যা ঘটল শিউরে উঠল সকলে। 57 মাস পর ওয়ানডের সিংহাসন ফিরে পেলেন বিরাট, কোথায় রোহিত। 25 দিনে 8টি প্রাণনাশের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ,
চরম আতঙ্কে হিন্দু সম্প্রদায়। সাপের কামড় খেয়ে 3 জ্যান্ত কোবরা সহ হাসপাতালে যুবক, প্রাণভয়ে দৌড়াদৌড়ি রোগী ও ডাক্তারদের। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাজ্যে চলমান এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্কের শেষ নেই। ভোটার তালিকা সংশোধনের সময় এমন একাধিক নাম সামনে এসেছে যাদের এসআইআর এর নথিতে মৃত হিসেবে চিহ্নিত করা হলেও বাস্তবে তারা জীবিত। সিইও দপ্তর সূত্রে খবর, রাজ্যের মোট 18টি জেলার ভোটার তালিকায় এই ধরনের মোট 97 জনের নাম পাওয়া গেছে। নির্বাচন কমিশনের দপ্তরের তথ্য অনুযায়ী এই 97 জনের মধ্যে 70 জন ভোটারকে চিহ্নিত করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির তরফে চিহ্নিত করা হয়েছে 4 জন ভোটারকে। বাকি নামগুলি বিভিন্ন পর্যায়ের যাচাইয়ের মধ্য দিয়ে উঠে এসেছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি জীবিতকে মৃত দেখানো হয়েছে দক্ষিণ 24 পরগনার মেটিয়াব্রুজ বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রের মোট 23 জনকে মৃত দেখানো হয়েছে। এই জেলারই কাকদ্বীপ বিধানসভায় রয়েছেন 1 জন। সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনা জেলায় মোট 24 জনকে মৃত দেখানো হয়েছে। এরপরেই রয়েছে কোচবিহার জেলা। এই জেলার মোট 6টি বিধানসভার মোট 16 জন জীবিত থাকলেও এসআইআর তালিকায় তাদের মৃত বলে দেখানো হয়েছে। এর মধ্যে শুধু কোচবিহার দক্ষিণ বিধানসভায় 7 জন ও মাথাভাঙ্গা বিধানসভায় 5 জন। নিপা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা রাজ্য। ইতিমধ্যেই নিপা আক্রান্ত সন্দেহে 2 নার্সের চিকিৎসা চলছে, তারা বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। অন্যদিকে নিপা আক্রান্ত সন্দেহে আরও 1 নার্সকে গত মঙ্গলবার গভীর রাতে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাকে। কন্ট্যাক্ট ট্রেসিং এর টেস্ট চলছে বলে জানা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘোগরাগাছি গ্রাম নিপার উৎস। প্রাথমিকভাবেই মনে করা হচ্ছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রাম থেকেই ছড়িয়েছে এই মারণ ভাইরাস। কল্যাণী এইমসের পক্ষ থেকে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে, সেখানেই এই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। সীমান্তের অপর পারে বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং কিছুটা দূরেই কুষ্টিয়া। গত বেশ কিছুদিন ধরেই এই এলাকাগুলোতে নিপার বারবারন্ত। ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে এই এলাকার বাদুড়ের খেজুরের রস খাওয়ার ঘটনা। গত মাসের 15 ডিসেম্বর বারাসাতের বেসরকারি হাসপাতালের নিপা আক্রান্ত নার্স পারিবারিক বিয়ের অনুষ্ঠানের যোগ দিতে যান সীমান্ত ঘেঁষা এই ঘোগরাগাছি গ্রামে গিয়েছিল। আশঙ্কা করা হচ্ছে ওখানেই কাঁচা খেজুরের রস পান করেন এই নার্স। আইপ্যাক তল্লাশিকে কেন্দ্র করে রাজ্য ও ইডির আইনি লড়াই এখন তুঙ্গে। সল্টলেকে নির্বাচনী কৌশল সংক্রান্ত তথ্য চুরির অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপিকে সুবিধা করে দিতেই এই কেন্দ্রীয় তৎপরতা। গত 9 জানুয়ারি এজলাসে বিশৃঙ্খলার জেরে শুনানি থমকে গেলেও রাজ্য সরকার আগেভাগেই ক্যাভিয়েট দাখিল করে ইডির একতরফা পদক্ষেপ রোখার প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি আকস্মিক 3 দিনের সময় চাইলে তীব্র বিতর্ক তৈরি হয়। তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় একে সময় ক্ষেপণের কৌশল হিসেবে অভিহিত করেছেন। বিচারপতিও সুপ্রিম কোর্টে ইডির সমান্তরাল পিটিশন দাখিল নিয়ে প্রশ্ন তুলেছেন। তল্লাশির সময় মমতার হস্তক্ষেপ এবং ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার নিয়ে ইডির অভিযোগ বনাম ডেটা লুটের পাল্টা অভিযোগে আপাতত থমকে আছে আইপ্যাক মামলার ভবিষ্যৎ। করোনা অতীত। করোনা সংক্রমণের কালবেলা কেটে যাওয়ার প্রায় 5 বছর পর ফের নতুন করে জনমানুষে আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাস। কতটা ক্ষতিকর এর ভাইরাস, বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি। স্বাস্থ্য বিশেষজ্ঞ বা চিকিৎসকদের মতে নিপা ভাইরাসে একবার আক্রান্ত হলে আর নিস্তার নেই। এই ক্ষেত্রে মারা যান 40 থেকে 75% মানুষ। আর সব থেকে আতঙ্কের বিষয় হলো এই ভাইরাসের নির্দিষ্ট কোনো ওষুধ নেই ভ্যাকসিনও। ফলে কি উপসর্গ দেখে চিনবেন আপনি নিপার সংক্রমণের সংক্রামিত কিনা? নিপার হানা থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন জানুন বিশদে। চিকিৎসকদের মতে নিপা ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে চাইলে শুয়োর প্রতিপালন বা শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। এছাড়াও যে কোনো ফল ভালো করে ধুয়ে তবেই খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা এবং যথাসম্ভব বাইরের খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো। দুয়ারে ভোট, দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর 26-এর সেই হাই ভোল্টেজ মহারণের আগে এখন শুরু হয়ে গিয়েছে প্রতিপক্ষ সব শিবিরের বাকযুদ্ধের পালা। একে অপরের বিরুদ্ধে কামান দেগে চলেছে। ভোটমুখী বাংলায় সব শিবিরেরই চলছে জল মেপে নেওয়ার পালা, চলছে মাইন্ড গেম। ভোটের বাংলায় বরাবরই নজরে থেকেছে ভাঙড়ের রাজনীতি থেকে বোমাবাজি। খবরের শিরোনামে উঠে এসেছে বারবার। ভোটমুখী বাংলায় এবার আইএসএফ এর বিরুদ্ধে বোমা দাগলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
শওকত মোল্লার দাবি 2026-এর ভোটের সংখ্যালঘু ভোট কাটতে বিজেপিকে ক্ষমতায় আনতে নোংরা খেলা খেলছে আইএসএফ। এমনকি এজন্য আইএসএফ বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে বলেও দাবি করেছেন শওকত মোল্লা। শওকত মোল্লা বলেন, বিজেপির সব থেকে বড় পা চাটা গোলাম হচ্ছে আইএসএফ। তিনি চ্যালেঞ্জ করে বলেন, গোটা বাংলার মানুষ সেই কথা বলে। নওশাদ জানেন ও জিতবে না, সারা বাংলায় ওর দলের লোক কেউ জিতবে না, কিন্তু মুসলমানদের ভোটটা কাটতে হবে, কারণ বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। রাজ্যে বর্তমানে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে শোরগোল তুঙ্গে। সাধারণ মানুষের পাশাপাশি এবার সেই প্রক্রিয়ার গেরোয় পড়লেন টলিউড সুপারস্টার তথা তৃণমূল সাংসদ দেব। বুধবার দুপুরে যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে নির্দিষ্ট শুনানি কেন্দ্রে হাজিরা দেন তিনি। তবে শুনানি শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে নির্বাচন কমিশনের এই পদ্ধতির কড়া সমালোচনা করেন অভিনেতা সাংসদ। শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে দেব জানান, যেভাবে সাধারণ মানুষকে, বিশেষ করে প্রবীণ নাগরিকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে, তা অত্যন্ত অমানবিক। ক্ষোভের সুরে দেব বলেন, সিনিয়র সিটিজেনদের কথা নির্বাচন কমিশনের ভাবা উচিত। অনেকেই 30 মিনিটের বেশি লাইনে দাঁড়িয়ে থাকতে পারেন না। কারোর পায়ে ব্যথা, কারোর হাঁটুতে সমস্যা, তাদের বাড়ি গিয়ে কেন নথি যাচাই করা হচ্ছে না? নিজের নোটিশ প্রসঙ্গে দেব জানান, তিনি সমস্ত ফর্ম সঠিকভাবে পূরণ করা সত্ত্বেও কেন তাকে তলব করা হলো তা তার কাছে স্পষ্ট নয়। তিনি বলেন, আমি 2011 সাল থেকে ভোট দিচ্ছি, তাহলে কি আমার আগের ভোটগুলোর কোনো ভ্যালিডিটি নেই? এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষ ও বিএলওদের হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তাল হয়ে উঠল ফারাক্কা বিডিও অফিস চত্বর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে হিয়ারিং ক্যাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই এই উত্তেজনা চরমে ওঠে। যদিও গোটা ঘটনায় বিধায়ক বা বিডিওর তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এদিন ফারাক্কা বিডিও অফিস চত্বরের সমস্ত বিএলও একযোগে অবস্থান বিক্ষোভে বসেন। বিক্ষোভ চলাকালীনই তারা তাদের ইস্তফাপত্র ইআরওর হাতে তুলে দেন। বিএলওদের দাবি, তারা এসআইআর এর বিরোধিতা করছেন না, আপত্তি রয়েছে এসআইআর এর কার্যকর করার পদ্ধতি নিয়ে। অভিযোগ, সরকার নির্ধারিত নির্দেশ মেনে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে অ্যাপে আপলোড করার পরেও বারবার নতুন নথি চাওয়া হচ্ছে এবং একাধিকবার সংশোধনের নির্দেশ আসছে। ফলে সাধারণ মানুষকে ঘন ঘন ডাকা হচ্ছে, যা হেনস্থার পরিস্থিতি তৈরি করছে। কংগ্রেস কি আরও একবার বড়সড় ধাক্কা খাওয়ার মুখে? বেশ কিছুদিন ধরেই দলের বর্ষিয়ান নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের গতিবিধি নিয়ে দলের অন্দরে গুঞ্জন চলছিল। অনেকেই মনে করছিলেন, দিগ্বিজয় হয়তো এবার বিদ্রোহের দলের নাম লেখাবেন। সেই জল্পনা নিজেই বাড়িয়ে দিলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। তিনি জানিয়ে দিলেন, রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হলে আর তিনি সংসদের উচ্চকক্ষে যেতে চান না। ওই আসন তিনি খালি করে দিতে চান। মঙ্গলবার বর্ষিয়ান কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন, আমি রাজ্যসভার আসন ফাঁকা করছি, তৃতীয়বারের জন্য আর রাজ্যসভায় যেতে চাই না। কিছুদিন আগেই তিনি আরএসএস এর ভূয়সী প্রশংসা করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন, একজন সাধারণ কর্মী থেকে প্রধানমন্ত্রী হওয়া, যেটা নরেন্দ্র মোদী করেছেন, সেটা আরএসএস এর মতো সংগঠনেই সম্ভব। কংগ্রেসের শেখা উচিত আর আরএসএস এর সংগঠনের থেকে। সেই মন্তব্যের পরই বর্ষিয়া নেতার এই রাজ্যসভা ছাড়ার ঘোষণা রীতিমতো কৌতূহল এবং জল্পনার উদ্রেক করেছে মধ্যপ্রদেশে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি তিনি কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে ঝুঁকছেন? রাজ্য রাজনীতিতে ভাইপো শব্দটি বিজেপি নেতাদের মুখে প্রায় নিয়মিত। সেই শব্দ দিয়েই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে থাকেন। আর অভিষেক পাল্টা বলেন, সাহস থাকলে তার নাম করে বলুক। বুধবার সংক্রান্তির দিন সেই ভাইপো শব্দটাই নন্দীগ্রামের রাজনীতিতে বড় হয়ে উঠল। বৃহস্পতিবার 15 জানুয়ারি থেকে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প শুরু হওয়ার কথা। তার আগে বুধবার সংক্রান্তির প্রসাদ বিতরণে নিজের ভাইপোকে পাঠিয়ে দিলেন বিরোধী দলনেতা ও স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। ঘনিষ্ঠ মহলে তিনি এদিন বলেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছি, ভাইপোর জন্য আমার ভাইপোই যথেষ্ট। সকাল বিকেল রাত প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা। যে তথ্য ভোটারদের থেকে চাওয়া হচ্ছে তাতে অনেকের নাম বাদ পড়বে। এমনকি সন্তান 4 জন থাকলেও 6 জন দেখিয়ে শুনানিতে ডাক দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে বিএলও পদ থেকে গণ ইস্তফা দিলেন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে কর্মরত প্রায় 200-র বেশি বিএলও। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বিএলওদের কাজ করতে না চেয়ে গণ ইস্তফাপত্র এখনও গৃহীত হয়নি, তাই সমস্ত বিএলওকেই তাদের নির্দিষ্ট কাজ করতে হবে। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই একাধিক অভিযোগ উঠছে। প্রতিবাদ জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অনেক বিএলও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার ফারাক্কায় তার বহিঃপ্রকাশ। বিক্ষোভরত বিএলওরা বুধবার অভিযোগ করেন, নির্বাচন কমিশনের সার্ভারে কিছু ত্রুটি থাকার জন্য 2002-এর তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার ছোটখাটো কিছু তথ্য মিলছে না। তার পাশাপাশি বিএলওদের অ্যাপটিও ঠিক মতো কাজ করছে না।